হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। প্রথমে আমরা শিখব জোড় সংখ্যা। চলো, দেখো এখানে 6টি কমলা আছে। 6 হলো একটি জোড় সংখ্যা, কিন্তু কেন বলো তো? কারণ আমরা যদি 6টি কমলাকে 2টি গ্রুপে ভাগ করি তাহলে কোনোটি অবশিষ্ট থাকে না। এইখানে আছে 8টি পেয়ারা। চলো আমরা পেয়ারাগুলোকে 2টি করে গ্রুপ করি এবং দেখি 8 কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। দেখো এখানে কোনো অবশিষ্ট পেয়ারা নেই, এর মানে হলো 8 একটি জোড় সংখ্যা। সুতরাং আমরা কি শিখলাম? জোড় সংখ্যাকে কোনো অবশিষ্ট ছাড়াই 2 গ্রুপে ভাগ করা যায়। এবার চলো আমরা বিজোড় সংখ্যা শিখি। বিজোড় সংখ্যাকেও 2 গ্রুপে ভাগ করা যায়, কিন্তু সেখানে সবসময় 1 অবশিষ্ট থাকে। যেমন এখানে 5টি আপেল আছে। 5 কি একটি বিজোড় সংখ্যা? চলো 2 গ্রুপ বানিয়ে দেখি কোনো আপেল অবশিষ্ট থাকে কিনা। আরে এখানে একটি আপেল অবশিষ্ট আছে, এর মানে 5 হলো একটি বিজোড় সংখ্যা। এখানে আছে 9টি পেয়ারা। চলো আমরা 2 গ্রুপ বানাই এবং দেখি কোনো পেয়ারা অবশিষ্ট থাকে কিনা। দুইটির গ্রুপ করার পরে এখানে একটি পেয়ারা অবশিষ্ট থাকে, তাই 9 হলো একটি বিজোড় সংখ্যা। আমরা এতক্ষণ যে সংখ্যাগুলো দেখলাম সেগুলো বড় সংখ্যা ছিল না, তাই সহজেই আমরা তাদের 2 গ্রুপে ভাগ করে জোড় বিজোড় বের করতে পেরেছি। কিন্তু আমরা যদি বড় সংখ্যাগুলোকে 2 গ্রুপে ভাগ করতে চাই সেটা কিন্তু অনেক কঠিন হবে, তাই না? সেজন্য আমরা জোড় বিজোড় সংখ্যা বোঝার জন্য একটা ট্রিক ব্যবহার করি। জোড় সংখ্যাগুলোর শেষ সংখ্যা সবসময় 0, 2, 4, 6 অথবা 8 হয়। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে শেষ সংখ্যাগুলো হয় 1, 3, 5, 7 অথবা 9। এই সহজ ট্রিকটি তোমাদেরকে জোড় বিজোড় সংখ্যা চিনতে সাহায্য করবে। এই ঝুড়িতে 46টি কমলা আছে। 46 কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? 46-এর শেষের সংখ্যাটি হলো 6। আমাদের ট্রিক অনুযায়ী 6 হলো একটি জোড় সংখ্যা, তাই 46ও একটি জোড় সংখ্যা। দারুণ! এখন এখানে দেখি তো কি আছে। 15টি আপেল। এখন আমরা আমাদের ট্রিক ফলো করে বের করতে পারবো 15 কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, তাই না? 15 সংখ্যাটির শেষ সংখ্যা হলো 5, যেটি একটি বিজোড় সংখ্যা। তার মানে 15 সংখ্যাটিও বিজোড়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, বিদায়। এরকম আরও মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।